অনেক দিনের একটা ইচ্ছে সেবারে পূর্ণ হয়েছিল। অনুরাগ তার পরিবারের সাথে পাহাড় ঘুরতে যায়। আমরা যারা পাহাড় ভালোবাসি তারা অবশ্যই এক অন্যরকম পাগল টাইপের। হ্যাঁ, ওই মায়াময় কুয়াশা ভরা পাহাড়ি রাস্তা, সফেদ বরফের চূড়ো, চারিদিক সবুজে ঘেরা নিস্তব্ধ মাতাল পরিবেশ, আর ওই মাতাল ঝর্ণা সত্যিকারের অন্যরকম পরিবেশ এনে দেয়। আর ওই পাহাড়ি মোমো দার্জিলিংয়ের আর দার্জিলিং চায়ের গন্ধ সত্যিকারের। যতবার যাই ততবারই উত্তরবঙ্গের প্রেমে পড়ি। এবারের উত্তরবঙ্গ যাওয়া হয়েছিল একটা স্পেসিফিক কারণে, তা হলো কিছু ভালো চা পাতার সন্ধান নিতে এবং সেগুলো আনতে। আর সাথে ছিল কিছু ভাই, মাসিমা এবং দাদা। আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। প্রথম গন্তব্য ছিল আমাদের শিটাং। শিটাং একটা অফবিট জায়গা, দার্জিলিং এর থেকে একটু নিচে। সেখানে আমরা আগের থেকে রুম বুক করে নিয়েছিলাম। রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে ভিডিও করে করেই আমরা গোটা রাস্তা পার হচ্ছিলাম। আর যারা প্রথমবার আসবে তারা তো একেবারে টাটকা টাটকা অক্সিজেন আর অন্যরকম শীতল বাতাস অনুভব করবে। এই পরিবেশ যদিও আগে পেয়েছি অনেকবারই, কিন্তু সেবারের মজাটা অন্যরকম ছিল। একজন বয়স্ক মানুষ এসেছেন সাথে, তার শরীরে এতটুকু ক্লান্তি নেই, কারণ তিনি যথেষ্ট আনন্দ করছেন। এই যে পাইন ভরা এই অরণ্য, তার মাঝে হারিয়ে যাওয়া খুনসুটি গল্প, আর সময় পেলেই খাবার খাওয়া, টুকটুক করে খাবার খাওয়া। আর পাহাড়ি খাবারের মজাটাই অন্যরকম। আর মোমো তো কথাই নেই। আমরা যে রিসোর্টটি বুক করেছিলাম সেটা রিসোর্ট ঠিক বলবো না, হোমস্টে। এখানে মালিকের ব্যবহার অসাধারণ। যা যা চেয়েছিলাম খেতে সবকিছুই উনি বানিয়ে দিয়েছিলেন। আর এই রাস্তা যত পেরোচ্ছে তত মন টানছে যে আরো দূর এগিয়ে যেতে, একেবারে কাঞ্চনজঙ্ঘার কাছে যেতে। আর সেবারে কপাল খুব ভালোই ছিল যে কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়েছিল। যদিও মেঘলা পরিবেশ ছিল, চারিদিক মেঘে ঢাকা ছিল, মেঘ লুকোচুরি খেলা, আর একটু পরে আবার রৌদ্র ওঠা। সত্যিকারের খুব ভালো লাগছিল। আর সত্যিকারের গরম যা ছিল সেই গরমের অনুভূতি আর একদম পাওয়া যাচ্ছিল না। মনোরম পরিবেশ আর রাস্তাঘাট একেবারে পরিষ্কার। এই যে চলে এসেছি শিটংয়ের হোমস্টে। খুব সুন্দরভাবে সুন্দর করে সুন্দর সুন্দর ফুল দিয়ে ডেকোরেট করা। গরম গরম খাবার চলে এলো আমাদের। সকলে পেট ভরে আমরা খেয়ে নিলাম। প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম সকলে। আর খাবার পরিবেশন বারবার করে ওনারা আসছিল। সুন্দরভাবে সাজানো ছিল, আশেপাশে দোকান ছিল, আশেপাশে দু একটা হোমস্টে ছিল। আমরা সেগুলো ঘুরে দেখছিলাম। আর রাত্রিবেলায় একদম নিঝুম রাত, এক পশলা বৃষ্টি, আর তারপর আকাশে চাঁদের আলো। চলে এলো দার্জিলিং চা আর পাহাড়ি যে চিকেন, সেই পোড়া। সেই আনন্দ উপভোগ করছিলাম, সাথে একটু নাচ হচ্ছিল।